অনেকেই বাপ হতে পেরেছি কিন্তু বাপগিরি করতে পারিনি, জয়ের মেয়ে ছেড়ে দিয়েছি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মতো না, মুনিরের হাত দেয়নি, পা দেয়নি, তো ও কি করে খাবে, কিভাবে চলবে, ওর সমস্ত উইদাউট তার খাওয়া থেকে নিয়ে, চলা থেকে নিয়ে, বলা থেকে নিয়ে সমস্ত কিছু তার সিকিউরিটি দিয়ে আমার আল্লাহ তার বান্দার দায়িত্ব নিয়ে তাকে জমিনে পাঠিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। মুনির উদ্দিন কি করে খাবে, টেনশন তোর নাই, টেনশন আছে আমার আল্লাহ। দু চোখের কানা ঢেলা বাড়া কি করে খাবে, তোর টেনশন নেওয়ার দরকার নাই, টেনশন আছে আমার আল্লাহ। তো আল্লাহ কত ভালোবাসে, এই পৃথিবীর মানুষকে আল্লাহ কত জিনিস দিয়েছে, কত নিয়ামত দিয়েছে শুনেলেন। আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমারই নাম রহিম। আমি অতি দয়ালু, দয়া দাতা, আমার দয়া এবং মায়ার সীমা নাই। আল্লামাল কুরআন। রে বিশ্ব জগতের নর নারীরা, রে আমার বান্দা এবং বান্দিরা, আমার দয়া এবং ভালোবাসা মহব্বত দিয়ে আমি এক মহামূল্যবান জিনিস তোমাদের দিয়েছি। সেই জিনিসটি কি রে? আল্লামাল কুরআন। আমি তোমাদের দিয়েছি এক বিজ্ঞানময় কোরআন। এই কোরআনটা আমি তোমাদের দিয়েছি মহা কল্যাণের জন্য। এই কোরআন এমন একটি কোরআন রে, এই কোরআন এমন একটি কিতাব গো, এই ফুরকান এমন একটি ফুরকান, এই শেখা এমন একটি শেখা। বাজানে রে, আমি মনির উদ্দিন আল্লাহর কসম দিয়ে বলি, গভীর রাত্রে বলি, লক্ষ মানুষকে সাক্ষী করে বলি, এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝে নিবে। কয়টা কয়টা বলুন ভাই, একটু তিনটা লোক দিয়ে দেখান তো। হ্যাঁ, পড়েই চলে গেল, পড়েই চলে গেল, খালি বোকা পড়া, হ্যাঁ পড়ে যাচ্ছি, পড়েই যাচ্ছি। ও কি বলছে কিছু বুঝলামই না, তবে লাভ আছে, লাভ আছে। কিন্তু এখানে তিনটি শব্দ ব্যবহার হচ্ছে। এই কোরআন এমন একটি কোরআন, এই শেখা এমন একটি শেখা, এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাবকে যারা পড়ে শুনে বুঝে নেবে, তারা মদের বোতলগুলি ভেঙে দিয়ে, অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, পাতিলের মুখে লাথি মেরে, সত্যের পতাকা নিয়ে কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে তারা ঈমান এনে মুসলমান হয়ে যাবে। তার প্রমাণটা আপনাদের বলি, এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝে নেবে, তারা ঈমানদার মুসলমান হয়ে যাবে। তার প্রমাণটা হলো, আজকে আমি মনির উদ্দিন এখানে বসে কোরআন এবং হাদিসের কথা বলছি। ওই যে দেখছেন আমার পার্শ্বে দিয়ে একটি রাস্তা আছে, ঠিক এমনই মক্কার মাটিতে আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী এমন একটি জায়গায় বসে কোরআন তেলাওয়াত করেছেন। কোরআনের এই সূরাটি তেলাওয়াত করেছেন, হাদিসের মধ্যে পাওয়া যায়। এই সূরাটি রাসূল সেই দিন তেলাওয়াত করতেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান।
এই সূরাটি নবী তেলাওয়াত করছিলেন। আর নবী যখন তেলাওয়াত করছিলেন ওই পার্শ্বে দিয়ে কয়েকজন হেঁটে চলে যাচ্ছিল। হেঁটে যেতে যেতে ওদের কানের ভিতরে যখন কোরআনের আওয়াজটা শব্দটা গেছে, ওরা থমকে দাঁড়িয়ে গেছে। কি হে, কি ব্যাপার, এটা কিসের আওয়াজ হে, আর এই আওয়াজের নাম কি হে, এই আওয়াজের বাড়ি কোনটা হে? ওরা বলা বলি করছে, ওরা কহাকহি করছে, ওরা একজন অন্যজনকে বলছে, হ্যাঁ হে এই আওয়াজের নাম কি, হ্যাঁ হে এই আওয়াজের বাড়ি কোথায়, হ্যাঁ হে এই আওয়াজ মানুষকে কি বুঝায়। এই বলে তারা কোরআনকে শুনছে আর বুঝছে। শুধু শুনে না, শুনে তো লাভ নাই, পড়া তো লাভ নাই, বুঝতে হবে। তো ওরা শুনছে আর বুঝছে, শুনছে আর বুঝছে, শুনতে শুনতে বুঝতে বুঝতে একটা আয়াত চলে এসে কি, রে বিশ্ব জগতের নর নারীরা কোন নিয়ামত অস্বীকার করবে বলো? আমার আকাশের নিচে জমিনের উপরে আমার সৃষ্টি জগৎ থেকে নিয়ে আমার সার্বভৌমত্ব পর্যন্ত আমি যাহা কিছু সৃষ্টি করেছি তোমাদের নিয়ামত হিসাবে তৈরি করেছি, কোন নিয়ামতটি অস্বীকার করবে বলো? এই কথা যখন তারা শুনতে পেল, সাথে সাথে বলে দিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমায়ে শাহাদাত পাঠ করে তারা ঈমান এনে মুসলমান হয়ে গেল। নারায়ে তাকবীর। আরে ভাতিজির বেটারা, একটু জোরে করে বলো। ভাতিজির বেটা মানে বুঝো পোতা। একবার জোরে বলেন নারায়ে তাকবীর। এই কোরআন, এই কোরআন, এই কোরআন, এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝে নিবে তারা ঈমান এনে মুসলমান হয়ে যাবে এবং মদের বোতল তারা ভেঙে দিবে। শুধু তাই নয় আমার ভাইয়ের, আমার বন্ধুরা, শুনে যান রাতের বেলা আমি মনির উদ্দিন বলি, বন্ধু আমি মনির উদ্দিন আপনাদের বিনীত করে বলি, ভাই গো এই কোরআন এমনই এক মহামূল্যবান কোরআন। এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝে নেবে তারা কালেমায়ে শাহাদাত পাঠ করে ঈমান এনে মুসলমান হয়ে যাবে। ভাইজান বন্ধুরা আমার, এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআন যদি পৃথিবীর মানুষকে না দেওয়া হতো এই পৃথিবীর মানুষ কিছুই বুঝতে পারতো না। কিন্তু ভাই গো আমার আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র কোরআনটিকে কত মহামূল্যবান করেছেন। ভাईजान बिहार से लेकर बंगाल तक, बंगाल से लेकर पाकिस्तान तक, बांग्लादेश से लेकर सऊदी तक अल्लाहर जमीने যতগুলি কিতাব আছে কোনো কিতাব কথা বলতে পারে না, কিন্তু এই কিতাব মানুষের সাথে কথা বলতে পারে। ভাইজি ঠ্যাং যদি না থাকে, হাত যদি না থাকে, তবু আমি কথা বলতে পারি। আমাকে যদি কয় আসসালামু আলাইকুম, তা আমি আমার ভাষা দিয়ে বলবো ওয়ালাইকুম সালাম। ভালো আছেন জি ভাই, তো বলে আলহামদুলিল্লাহ। কখন আইলে জি ভাই, না তো এক্ষুনি আইনু। তবে আপনি যাহা বলছেন আমি তার উত্তর দিচ্ছি। কিন্তু এই কোরআন ছাড়া অন্য কোনো কিতাব, बाइबल से लेकर गीता तक, पुराण से लेकर महाभारत तक कोई किताब अपने भाषा से बात नहीं कर सकता, लेकिन कुरान अपने भाषा से কথা বলতে পারে। জোরে বলি আলহামদুলিল্লাহ। একটু আলহামদুলিল্লাহ বলুন। বিশ্বাস যদি না করেন, কোরআনকে যদি আমাকে বলেন আপনার বাড়ি কোথায়, আমি বলি আমার বাড়ি পশ্চিমবঙ্গ, বাঙ্গাল সে আয়ে হ্যাঁ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা,
রে আমার আব্বা জানেরা, রে আমার সোনা চান শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনিরুদ্দিন আপনাদের বলি, আপনারা একটু কান খুলে শুনে নিন। এই কোরআনকে যদি বলে কোরআন, তোমার বাড়ি কোথায় ভাইজান? কোরআন সাথে সাথে বলে দেবে। বন্ধুরে, এই কোরআন এমন একটি কোরআন, আপনি যদি বিশ্বাস না করুন তবে এই মাদ্রাসাতে ভর্তি হয়ে যান। এই ডোমরিয়া জামিয়া রহমানিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে যান, আর এই কোরআনটাকে পূর্ণ সঞ্চয় করুন। আর কোরআনকে বলেন, কোরআন রে তোর বাড়ি কোথায়? কোরআন উত্তরের জবাব দিয়ে বলবে, বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। রে লাভা রোশনা ডোমরিয়ার লোকেরা, আমার বাড়ি পাকিস্তান নয়, আমার বাড়ি সৌদি আরব নয়, আমার বাড়ি হলো লৌহে মাহফুজ। এই কোরআন বলতো তোর বাড়ি লৌহে মাহফুজ, আমরা তাহা বুঝে গেলাম। কিন্তু কোরআন তুমি বলো তো, তুমি নবীর আসার পূর্বে ছিলে কি ছিলে না? কোরআন বলবে আমি ছিলাম, কিন্তু লৌহে মাহফুজে ছিলাম। কিন্তু কোরআন বলো তো, তুমি লৌহে মাহফুজ থেকে কখন এসেছো? কোরআন বলবে জানো রে আমি কখন এসেছি? কোরআন বলবে শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রে পৃথিবীর নর নারীরা, রে বিহার বাঙ্গাল বিশ্ব ভারতের লোকেরা, আমি এসেছি রমজান মাসের ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি এসেছি রমজান মাসের অতি গুরুত্বপূর্ণ রাত, সেই রাতটি হলো আলফি শাহর, যেই রাতটা হাজার মাসের চাইতে উত্তম রাত্রি, সেই রাত্রে আমি এসেছি। বলে কোথায় এসেছিলে? বলে আমি ওই জায়গায় এসেছিলাম, জায়গাটির নাম হলো গারে হেরা। জায়গাটির নাম কি? জায়গাটির নাম কি? আমার রাসূল দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী মক্কাতুল মুকাররমা গারে হীরা বলে একটি জায়গা আছে, এক পাহাড়ের নিচে, যেই গর্তটা আমরা ভাটিয়া ভাষায় বলি খাল। আমরা ভাটিয়া ভাষায় কি বলি? কি? খাল। কেউ কয়ে গাঢ়া, আর কেউ বলে গর্ত, কেউ বলে ফুটা, নাকি? এছাড়া হাসছে কত? হাসিস না, হাসা লাভ না। মাদ্রাসায় ভর্তি হয়ে যা, আর কড় করে পড়ালে তবে পড় করে দিতে পারবি, আর মাল খালি ঢুকতে থাকবে। আমার ভাইরা, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী ওই গর্তের ভিতরে, ওই গারে হেরাই দয়ার রাসূল বসে আল্লাহর জিকিরে তাসবিতে মগ্ন ছিল। আর ওই মুহূর্তে জিবরাইল নবীর কাছে এসে গেল। সেই দিনটি ছিল রমজান মাসের দিন, সেই রাত্রিটা ছিল রমজান মাসের লাইলাতুল কদরের রাত, যেই রাত্রে আমার আল্লাহ তার বান্দার জিকির আজকার কবুল করেন এবং শুনেন। ভাই গো, ওই রাত্রে গভীর সময় আমার রাসূল দয়ার হাবিব যেন আল্লাহর সিজদায় পড়ে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে আছেন। এই মুহূর্তে জিবরাইল এসে গেল, আর জিবরাইল এসে নবীকে বললেন, নবী গো বলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ওগো নবী পড়ো, ওগো নবী পড়ো,
তোমার প্রভুর নামে পড়ো। আমার নবী উত্তরের জবাবে বলেন, আমি জানি না পড়িতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। এই কোরআন বলো তো, তুমি কার? তুমি একাই এসেছো না কাউরি সাথে এসেছো? জিবরাইল তার কোরআন তার ভাষায় বলে দেবে, আমি একাই আসিনি রে, আমি আল্লাহর ফারিস্তা জিবরাইলের সাথে এসেছি। কই চা খান্ডা কুন্ডা গেল যে, আর ডরের চোট সব নিয়ে পালিয়ে গেছে। এটা চা গরম পানি না জি না, চা আলাদা করে লে যায়। ওই 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 মোটর সাইকেল করে আগে আগে লেলো কে ওইটা? ওকে আমি ওইখানে কইনু যে ভাইজি আমি খুব তাড়াতাড়ি চলে যাব, অসুবিধা নাই, গাড়ি থেকে নেমে যাব, আপনি শুধু একটা লাল চার ব্যবস্থা করেন। কইছে মৌলানা আপনাকে উঠে বসে খাইয়ে দিন। হ্যাঁ, আর ওয়াজ কাছাকাছি ঠেকাঠেকি হয়ে গেল কাছাকাছি। হ্যাঁ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আল্লাহর রাসূল দয়ার নবী উত্তরের জবাবে বললেন, আমি জানি না পড়িতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে রাতে। ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে রাতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ইকরা বলে রুহুল আমিন, ইকরা বলে রুহুল আমিন। নবী বলেন জানি না পড়িতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। এ জিবরাইলের হাত দুখানায় ধরলো চেপে নবীর সিনা। এ জিবরাইলের হাত দুখানা ধরলো চেপে নবীর সিনা। এমন করে নবী আমার লাগিলেন পড়িতে। এমন করে নবী আমার, এমন করে নবী আমার লাগিলেন পড়িতে। ফুরকানে হামিদ নাজিল হলো, ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। নবী বলেন ও খাদিজা, ঠান্ডাই কাঁপে মোর কলিজা। আল্লাহর রাসূল যখন বললেন যে আমি পড়তে জানি না, তো আল্লাহর কাছে খবর গেল। আল্লাহ বলছে, ভাই তুই আমার সৃষ্টি ফারিস্তা আর ও আমার সৃষ্টির নবী। আমি আল্লাহ বলছি, বেয়াদবি মনে করিস না, চাপ আর চাইপে ভরে দে, চাইপে ভরে দে। একদম পিছন থেকে ধরলে কড়কড়া করে চাইপে ভরে দিলে যা। আর যখনই কোরআনটা চাইপে ভরে দিলে তখনই কিন্তু আল্লাহর রসুলকে একদম জ্বরে, মানে থুর করে কাইপে জ্বর চলে এলো। বলে ভাই গো, এই কোরআনটা কত ওজন হবে? হাত দিয়ে যদি চাড়া যায় 250 থেকে 300 গ্রাম। কিন্তু কোরআনকে যদি বলো কোরআনের তোর ওজন কত, কোরআন বলবে রে পৃথিবীর মানুষেরা, আমার এতটাই ওজন, আমি এতই মহান কিতাব। এই কিতাব যদি আমার রসুলকে না দিয়ে কোনো পাহাড়ের উপরে দেওয়া হতো, সেই পাহাড়টা চুরমার হয়ে তা ভস্ম হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই কোরআনটি যখন নবীর সিনাই দিয়ে দেওয়া হলো, আল্লাহর নবীকে জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। নবী জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। নবী বলেন ও খাদিজা, ঠান্ডাই কাঁপে মোর কলিজা। নবী বলেন ও খাদিজা, ঠান্ডাই কাঁপে মোর কলিজা। ওড়াও চাদর জান চলে যায়, ওড়াও চাদর জান চলে যায় জ্বরের জ্বালাতে। ফুরকানে হামিদ নাজিল হলো, ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল
দ্বারাতে ফুরকানে হামিদি নাজিল হলো জিবরিল দ্বারাতে। ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে হেরাতে, ফুরকানে হামিদি নাজিল হলো জিবরিল দ্বারাতে। ভাইজি আল্লাহর কসম করে বলছি, আমার আল্লাহ যদি কোরআনের কসম করতে নিষেধ আদেশ করতেন, আমি কোরআনের কসম খেয়ে বলতাম, কিন্তু আল্লাহ নিষেধ করেছে, কোরআনের কসম খেতে নিষেধ করেছে, তবু আমরা বিপদের মাঝখানে পড়ে কোরআনের কসম খেয়ে নিই। ভাই গো, নিজের প্রাণ বাঁচাবের জন্য বা জীবন বাঁচাবের জন্য বা নিজের শান্তি বজায় রাখার জন্য আমরা অনেকেই কোরআন নিয়ে কসম করে ফেলি, আমরা মহাভারত গীতা নিয়ে কসম করে ফেলি। ভাইজান আমার আব্বা জানেরা, কিন্তু আল্লাহ তার রাসূলের বিধি বিধানের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ ব্যতীত অন্য কোনো বস্তু বা ব্যক্তির উপরে বা কোনো জিনিসের উপরে কসম খাওয়ার জন্য মহান আল্লাহ বান্দাকে নিষেধ করেছে। আমার ভাইরা, আল্লাহর কসম করে বলছি, এই কোরআন যদি আমার আল্লাহ আমার নবীকে না দিতেন, আমার নবীকে যদি পড়তে না বলতেন, এই কোরআন দ্বারাই এই কোরআন মারফতে যদি আমার নবীকে আমার আল্লাহ পড়তে না বলতেন, আল্লাহর নবী যদি না পড়তেন, নবী যদি মক্কা মদিনা তায়েফের মাটিতে পড়ার ব্যবস্থা না করে দিতেন, ভাইজি মাগে আল্লাহর কসম করে বলছি, আমি এই জায়গাটাতে বসতে পাইতাম না। আমার ভাইরা, এই পবিত্র কোরআনে 1-2 করে 30 খানা পারা রয়েছে। এই পবিত্র কোরআনে 1-2 করে 114টি সূরা রয়েছে। এই পবিত্র কোরআনে 1-2 করে 6666টি আয়াত রয়েছে। যতগুলি আয়াত সূরা রয়েছে তার মধ্যে সর্বপ্রথম সূরা এবং সর্বপ্রথম আয়াতটি আমার নবীর কাছে পৌঁছালেন। সেই আয়াতটির সূরাটির নাম হলো আলাক এবং আয়াতটি হলো ইকরা। ও নবী পড়ো। তবে ভাইজান, পড়া শব্দটি কত না জানি গুরুত্ব, পড়া শব্দটি না জানি কত জরুরি। আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আয়াতগুলির মধ্য থেকে ওই আয়াতটি আমার নবীর কাছে প্রথম পৌঁছালেন। ওগো নবী পড়ো। আমার নবী পড়লেন, আমার নবীকে পড়তে বললেন, আমার নবী পড়লেন। শুধু নবী পড়লেন না, মক্কা মদিনা তায়েফের মাটিতে পৃথিবীতে পড়ার ব্যবস্থা করে দিলেন। ভাইজান, আমি মনিরউদ্দিন ওই নবীর মাদ্রাসায় বাইতুল্লাহ মসজিদ হলো আল্লাহর ঘর, বাইতুন নবী মাদ্রাসা হলো নবীর বাড়ি। ভাই গো, এটা আল্লাহর বাড়ি, এটা নবীর বাড়ি। মাদ্রাসা হলো আল্লাহর নবীর বাড়ি, মাদ্রাসা হলো আল্লাহর বাড়ি। ভাইজান, বাইতুল্লাহ আল্লাহর ঘর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মসজিদ হলো আল্লাহর ঘর। ভাইজান, আমার আব্বা জানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, তবে এই মাদ্রাসায় আমি মনিরউদ্দিন লেখাপড়া করলাম। কষ্টর পর কষ্ট, কষ্টর পর কষ্ট করে লেখাপড়া করলাম। ভাই গো, শুধু আমি কষ্ট করলাম না, এই কথা কতবার মানুষকে বলবো। 2008 সাল থেকে একটাই শব্দ মানুষের কাছে বারবার প্রতিদিন ব্যবহার করি, এই কোরআনের শিক্ষা অর্জন করতে আমি যা কষ্ট করেছি রে, তার চাইতে আমার মা ডবলেরও বেশি কষ্ট করেছে। এই কোরআনটা আমার সিনায় দিতে, এই কোরআনের শিক্ষাটা দিতে আমি যা কষ্ট করেছি, আমার মা তার চাইতে বেশি কষ্ট করেছে। ভাইজান, আমার আল্লাহ গরিবের ঘরে জন্মগ্রহণ করেছে। বাবার তেমন অর্থনৈতিক ছিল না, মা লেখাপড়া করে আলেম বানাবো বলে মুনিরের সিনায় কিছু শিক্ষা যদি তাকে, নিশ্চয় তার ভবিষ্যতের কল্যাণ হতে পারে। এই বলে মা এই মাদ্রাসায় ভর্তি করে দিল।
মাদ্রাসায় পড়তে লাগলাম। ভাইজি মামার নীরব কবরে শুয়ে আছে। আল্লাহর কসম করে বলে, মা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে অসুর ফেতরা চামড়ার টাকা নিয়েছে। মা আমাকে 1-2 করে 14টি বছর লেখাপড়া করালো। ভাইজি এই কথাটা প্রতিদিন আপনাদের স্মরণ করায়, মনে কিছু নেবেন না। মনিরউদ্দিন ভাই একই কথা বারবার বারবার বলে, আপনাদের বারবার স্মরণ করাতে চাই। শিক্ষা মানুষের মেরুদণ্ড, যেমন একটি চেচিস ছাড়া গাড়ির বডি হয় না। হয় চেচিস বুঝেন? আমাদের ওয়াল বডির মধ্যে একটা চেচিস আছে, সেই চেচিসটাকে আমরা বলি দাড়ি। কি জি? কিসের দাড়ি? পিঠের দাড়ি। এটা হলো দাড়ি, কিন্তু এটা অ্যাকচুয়ালি চেচিস। এই চেচিসের উপরে পুরো বডিটাকে সাজানো রয়েছে। একটা গাড়ি বিনা চেচিসে হয় না। একটা নর হোক বা একটা নারী হোক, একটা ছোড়া হোক, একটা চুরি হোক, একটা বেটা ছেলে হোক, একটা বেটি ছেলে হোক, ওর ভিতরে যদি শিক্ষা না থাকে তবে ওর জীবনের কোনো মূল্য নাই, ওর কোনো মূল্য নাই। ও বরবাদ আছে, ও বেকার আছে। না ওর ভাষাগত জ্ঞান হবে, না ওর চলাফেরার মতো জ্ঞান হবে। বাপকে কেমন করে কথা বলতে হয়, মাস্টারকে কেমন করে কথা বলতে হয়, শিক্ষিত মানুষকে কিভাবে কথা বলতে হয়, এই তার জ্ঞানগুলি থাকবে না। যাকে আমাদের লোকাল ভাষায় বলে গাড়োয়া। কি বলে? গাড়োয়া, ভোঙা, কথা কহার ঢং নাই। যদি এই ছেলেটার ভিতরে শিক্ষা থাকে তবে ওই গাড়ির কাছে যে ছোট মুলবি ভুট্টু মুলবি বলতো না। তার জ্ঞান নাই, মা শিক্ষা দেয়নি, মা অশিক্ষিত। খুল্লা যদি খারাপ হয় রে, মুরগির গায়ে অটোমেটিক পোকা হবে। আর খুল্লা খারাপ। এ ছোড়া ভাবছে যত হাকি কয়েছে তুই লইস, এরকম মেলায় তোর মতো চাকরা পিলা আছে, ওর আগে কয়েছে রে খাপা। ছোড়া মনে মনে রাজ্য করছে, আমাকে লোক দেখে দেখে রাখবে। আমি তো কোনোদিন দেখিনি, আজ নতুন দেখছি। আর খালি দাদা রাগিস না রে বাজি, রাগিস না, এগুলো ওয়াজ। তুই মাথা খারাপ, তোর মাথা খারাপ করার দরকার নাই। আমার ভাইরা, আরে আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমার কথাগুলি আপনারা বুঝতে পারছেন কিনা আমি তাহা জানি না। আমি মনিরউদ্দিন আপনাদের ভাই, আপনারা আমার ভাই। যদিও আমার বাড়ি বাঙ্গালে হয়, যদিও আমার বাড়ি বাঙ্গালে হয়, তবুও যেন আমি আপনাদের ভাই, আপনারা যেন আমার ভাই। রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুসলিমুন ইখওয়ান। এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আপনারা আমার ভাই, আমি যেন আপনাদেরই ভাই। হাত দুটি জড়িয়ে বলে যাই, আপনারা ছোট ছোট বাচ্চিগুলিকে জীবনের নষ্ট করেন না। আপনারা এই মাদ্রাসাতে ভর্তি করুন। এই মাদ্রাসায় যারা সাহায্য করবে, এই মাদ্রাসায় যারা ছাত্র দেবে, ছেলে মেয়েদের দেবে, যারা সহযোগিতা করবে, আমার আল্লাহর রহমত তার উপরে নাজিল হবে। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আর একটি কথা আপনাদেরকে এক্সাম্পল সহকারে বলি। আমার আল্লাহ যদি আমার নবীকে পড়তে না বলতেন, আমার নবী যদি না পড়তেন, ভাইজি মা যদি মানুষের কাছে চেয়ে চেয়ে কষ্ট করে যদি না পড়াইতো, ভাইজি এখানে একটা মুলবি এখানে বসতে পেতাম না, এই জায়গাটাতে বসতে পেতাম না। হাতের মধ্যে 2,5-3 হাজার টাকার ঘড়ি থাকতো না, পকেটে 25 থেকে 30 হাজার টাকার মোবাইল থাকতো না, সাথে গাড়ি থাকতো না, বাড়ি থাকতো না, নারী থাকতো না। বাজান রে, কিন্তু শিক্ষা কত মেরুদণ্ড, শিক্ষা কি মূল্যবান। আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, আর রহমান, আমি বড় দয়াবান, আল্লাহ মাল কোরআন, আমি তোমাদের দিয়েছি কোরআন। খালাকাল ইনসান, আমি তোমাকে মানুষ রূপে বানিয়েছি।
আল্লাহ মাহুল বায়ান, শুধু মানুষ করে দুই ঠ্যাং দুই হাত দিয়া গাধা ঘোড়া বকরির মতো জঙ্গলের পশু করে ছেড়ে দি নাই। আল্লাহ মাহুল বায়ান, আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। শুধু তাই নয় রে, আমার আকাশের নিচে আছে কি, জমিনের তলায় আছে কি, সাগরের নিচে, সাগর মানে সাগর কি জি ভাই? সাগর কারে বলে? ছাগল নাই, সাগর সামান্দার দরিয়া। সাগরের তলায় কি আছে, পাতালের নিচে কি আছে, আমরা জানতে পারতাম না। এগুলা কেমন করে জেনেছি? আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির